কিভাবে শাকের পুষ্টিগুণ আর সবুজ রঙটা বজায় রেখে আপনি শাকটা রান্না করবেন, আজকে সেটা প্রসেস নিয়ে এসেছি। আমরা যেভাবে শাক রান্না করে খাই, মানে তেলে যেভাবে ফ্রাই করে নিই পেঁয়াজের সঙ্গে, তখন কিন্তু শাকের পুষ্টিগুণ অনেকটাই কমে যায়। আপনি যদি এই পদ্ধতিতে শাকটা রান্না করে খান, তাহলে কিন্তু আপনার শাকের যে পুষ্টিগুণ বা যেসব ভিটামিন বা মাল্টিভিটামিন থাকে, সেগুলো সম্পূর্ণভাবে আপনার শরীর অবজর্ভ করতে পারবে। প্রথমে কিন্তু শাকটাকে, যে কোনো শাক আপনি আমি এখানে মিষ্টি কুমড়োর শাক নিয়েছি। আপনি চাইলে যে কোনো শাক আপনি শীতের সময় বা গরমের সময় সব রকমের শাক আপনি এভাবে কেটে হালকা লবণ জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার সময় একটু হালকা হাফ চিমটি মতো আপনি একটু বেকিং সোডা দেবেন। বেকিং সোডা বা খাবার সোডা যেটাকে বলা হয়, সেটাও দিতে পারেন, তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হবে না। আর এভাবে করে এটাকে ছেঁকে নেবেন। জলটা যেহেতু সম্পূর্ণ বের করে নিয়েছি আমি এখানে, হাত দিয়ে চেপে আমি জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে অনেকে ভুল করে, যেটাকে আমি হালকা করে পেঁয়াজটা ভেজে তারপরে শাকটা ভাজে। আমি এখানে ভাজবো না, এখানে কাঁচা অবস্থাতেই কিন্তু মিক্স করে নেব। লঙ্কা, পেঁয়াজ সঙ্গে সরষের তেল মিক্স করে লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এভাবে খেতেও কিন্তু শাকটা খুব অসাধারণ লাগে। আপনি চাইলে এটা হালকা ভেজে নিতেও পারেন, কিন্তু ভেজে খেলে তেলে ফ্রাই করার পর এর পুষ্টিগুণ সম্পূর্ণ থাকে না। তার জন্য আমার মনে হয় এভাবে খাওয়াটাই বেটার। আর